আসসালামু আলাইকুম ইব্রাহিম। তো আপনারা বেশিরভাগের ভুল করেন, মনে করেন যে সোলার সেট আপ করার সময় আপনারা ঠিক মতন কিন্তু কেনেন, সোলার কেনেন ভালো টাকায় দিয়ে, ব্যাটারি কিনেন ভালো টাকায় দিয়ে, বাট এই সোলার পিবি কেবলটা নর্মাল তার দিয়ে আপনারা লাগান। এর জন্য ম্যাক্সিমাম যে আউটপুটটা পাওয়ার কথা সেই আউটপুটটা কিন্তু পান না। কি কারণে? আজকের ভিডিওটা A to Z ওয়াচিং করবেন। মনে করেন যে আসলে একটা প্যানেল থেকে 15 এম্পিয়ার পাওয়া সম্ভব, সেইখানে আপনি পাচ্ছেন 9, 10, ঠিক আছে, 8 এম্পিয়ার। কারণ কি? এই পিবি কেবলের জন্য। কেবলটা ভালো না হলে আপনার আউটপুট কিন্তু ভালো হবে না। আবার ইদানিং অনেকেই এই যে আপনার এই কেবলটা কিন্তু অনেকেই বলেন যে এটা জাহাজের কেবল, অনেকেই বলে, আমি দেখাচ্ছি একটু, অনেক দেখেন তারগুলো কি সুন্দর। এটা কিন্তু 100% তামা কপার, আমি সেটা প্রমাণ সহকারে দেখাবো, ভিডিওটা A to Z ওয়াচিং করেন। সো অনেকেই বলেন যে আসলে আমরা কোন তারটা নিব। বাজারে কিন্তু 40, 76, 70, 76, সবাই আসলে 70, 76টা ইউজ করে বাজার থেকে কিনে এনে, কিন্তু ওইখানেও ওই তারেও কিন্তু প্রবলেম আছে। আসলে কি প্রবলেম আমি একটু বুঝাই। এখনকার অনেক তারে, বেশিরভাগের তারে মিক্সড থাকে, কীরকম? তামা প্লাস অ্যালুমিনিয়াম, ঠিক আছে, তামা প্লাস অ্যালুমিনিয়াম মিক্স থাকে। ওই কেবল দিয়ে কিন্তু ভালো এম্পিয়ার পাওয়া সম্ভব না। পিবি কেবল দেখে ওই তার দিয়ে কখনোই আপনি ভালো এম্পিয়ার পাবেন না। ভালো এম্পিয়ার পাওয়ার জন্য, সোলারটা ভালো চলার জন্য, কিংবা ব্যাকআপ টাইমটা ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনাদের একটা পিবি 100% কপার অথবা 100% তামার তার লাগবে। আমি যেটা ক্লিয়ার কাট বোঝাতে চাই, অবশ্যই সেটা লাগবে। আর এইটা কিন্তু এইখানে আপনারা সাদা দেখতে পাচ্ছেন, এইগুলো যারা না বোঝেন আমি একটু বুঝাই আপনাদের। আচ্ছা, এখানে দেখেন আমি একটা তার দেখাচ্ছি, এটা মনে হচ্ছে অ্যালুমিনিয়াম তার, ঠিক আছে। এটা কিন্তু অ্যালুমিনিয়াম না, এটা কিন্তু 100% কপার তামার তার। এটা যখনই মানে এখানে ঘষবো, ঠিক আছে, এখানে আমি যদি ছুরি দিয়ে এখন ঘষা দিই, অথবা এটা যদি আমি ব্লেড দিয়ে ঘষা দিই, এখানে কিন্তু চকচক করবে, সোনার মতন চকচক করবে এই তারটা, ঠিক আছে। এইটা একটা প্রোটেকশন করা। আর দেখবেন যে যত দামি প্যানেল আছে আপনার, বড় বড় যত দামি প্যানেল আছে, এখানে দেখেন আমার এখানে 6 গজ কেবল আছে, এটা পিবি কেবল। সো এখানে দেখেন, আর একটু দেখাই আপনাদের। তো অনেক, এই যে এখানে দেখেন ক্লিয়ারভাবে একটু দেখাই, এখানে কিন্তু অনেকগুলো প্রোটেকশন আছে এই তারের। হাই যে মানে প্রচুর যে এই তারগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম ছাদে অথবা যখন আমরা ইউজ করি, ম্যাক্সিমাম আমাদের 20-30 বছরে কোনো কিছুই হবে না এই তার, ঠিক আছে। মানে একবার লাগাইলে আপনার 50, 60, 100 বছর চলে যাবে, কোনো তার কিছুই হবে না আপনারা যদি এরকম একটা কেবল লাগান। এবং ভালো একটা ম্যাক্সিমাম আউটপুটটা কিন্তু সোলার থেকে আপনারা সবাই পাবেন যদি এরকম একটা কেবল ইউজ করেন। এটা কিন্তু পিওর যে তামা, এটা তো জিঙ্কে কোটিং করা এর উপরে। ওকে, আমি একটু আপনাদের দেখাই, একটু ক্লিয়ার কাট দেখাই, তাহলে আর কি বুঝতে পারবেন। জাস্ট ওয়েট। আচ্ছা, ওকে, তো এইখানে যে কেবলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের তার। আর এই অ্যালুমিনিয়ামের তার দিয়ে যদি আপনারা সোলার কানেকশন করেন, কখনোই ভালো আউটপুট পাবেন না। সবাই আসলে বেশিরভাগের বাজার থেকে, আপনাদের এলাকা থেকে তার কিনে আপনারা সোলারে সেট আপ করেন, পরবর্তীতে ভালো ব্যাকআপ পান না। এখানে আমি একটু দেখাই আপনাদের, এই কেবলটা আসলে টেস্ট করে দেখাবো যে অ্যালুমিনিয়াম তার কিভাবে আপনারা চিনবেন, ঠিক আছে। এই যে আমি যে আপনার সোলারের যে কেবলটা দেখালাম, পিবি কেবলটা, ওই কেবলের ভিতরেও কিন্তু অ্যালুমিনিয়াম আছে। সেটা আপনাদের খুঁজে নিতে হবে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। ওকে, সো এখানে আমি শর্টকাটে একটু দেখাই আপনাদের। এখানে দেখেন, দেখা যাচ্ছে যে এইটা পিওর কপারের, ঠিক আছে, এইরকম মনে হচ্ছে। এখানে দেখেন এটা কিন্তু অ্যালুমিনিয়ামের একটা তার, কিন্তু দেখতে মনে হচ্ছে এটা কপারের, মানে তামার তার। দেখেন, দেখতে মনে হচ্ছে এটা তামার তার, কিন্তু এটা তামা নয় কিন্তু। এখানে আমি যদি একটু দেখাই, দেখেন এখানে যদি জাস্ট লাইট, আমি যদি এইখানে, আচ্ছা বাতাস হচ্ছে, জাস্ট ওয়েট, এখানে দেখেন ক্যামেরা ফোকাসটা নিচ্ছে না, একটু দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, আপনাদের দেখাই, এখানে দেখেন যে আমি যখন এইখানে গ্যাস লাইট দিয়ে হিট করলাম, আবার দেখাচ্ছি, দেখেন এটা যখনই হিট করতেছি এ সাদা আটটা বেরোয় আসতেছে কিন্তু। এই যে এই দেখেন,
দেখেন এরা কিন্তু সাদা চলে আইছে, এই দেখেন অ্যালুমিনিয়াম তার কিন্তু এরকমই। আর যেটা কপারের তার যতই আপনি হিট করেন না কিন্তু ওইটা কিন্তু লাল তামা বেরোবে, আর এটা দেখেন সাদা বেরোয় গেছে, এটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের তার। এই দেখেন, এই দেখেন সাদা, ফুল সাদা। আর কপারের তার যতই হিট করেন না কেন আপনার কিন্তু এখান থেকে মানে তামাই বেরোবে। আমি আপনাদের জাস্ট এটাও একটু দেখাই। আচ্ছা আমি এইখান থেকে একটা গেজ নিব, ঠিক আছে, গেজ নিয়ে হিট করব, ঠিক আছে, লাইটিং দিয়ে হিট করব, দেখি কি হয়। দেখেন, আরে ক্যামেরাটা ফোকাস চলে যাচ্ছে এই জন্য আর কি। হিট করলাম, দেখেন লাল, দেখেন লাল হয়ে যাচ্ছে, ওই দেখেন লাল হচ্ছে কিন্তু। কিন্তু আপনার এটা যখনই আমি ঘুষা দিব, ঠিক আছে, এর পারে তখন কিন্তু পিওর তামাটা বের হয়ে আসবে। জাস্ট একটু ওয়েট করে আমি দেখাচ্ছি। আচ্ছা আমি আপনাদের দেখালাম তো হিট করে, এখন দেখেন জাস্ট এইটার পরে ঘুষা দিব, এখন দেখেন পিওর তামা চলে আসবে। এখানে দেখেন এই যে চলে আইছে কিন্তু, এখানে ক্যামেরায় জাস্ট একটু ফোকাস করে দেখাচ্ছে, এখানে দেখেন ফুল তামা দেখা যাচ্ছে কিন্তু। এই দেখেন এখন কিন্তু ফুল তামাটা বেরোয় আইছে। জাস্ট আমি একটু ফোকাস করে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন ফুল তামাটা বেরোয় আইছে কিন্তু, ঠিক আছে। এখন কিন্তু সাদা নাই, এখন কিন্তু লাল, এটা লাল তামা। এখানে দেখেন এর ভিতরে কিন্তু লাল তামা, এই দেখেন দেখতে পারতেছেন, এখানে সাদা এখানে লাল তামা। আমি কারণ এটা গ্যাস লাইটে হিট করলাম, মানে জিঙ্কের যে উপরে পুডিং করা ছিল সেটা সরে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা চেক করে নিতে পারেন যে কোনটা অরিজিনাল তামা, কোনটা ডুপ্লিকেট তামা, অথবা কোনটা অ্যালুমিনিয়ামের তামা বলে সেল করে আপনাদের কাছে, ঠিক আছে, অ্যালুমিনিয়ামের তার তামার তার বলে সেল করে। এই দেখেন দেখতে পারতেছেন একদম। এখানে জাস্ট আমি আর একটু দেখাই আপনাদের। আচ্ছা এইটার পরে হলে হবে, এখানে ফোকাস, হ্যাঁ এখানে দেখেন যে লাল তামাটা দেখা যাচ্ছে এই যে। ওকে, আর একটু ঘষি, যতই ঘষবেন ততই খালি এখান থেকে আপনার তামা বেরোবে। আর যেটা অ্যালুমিনিয়াম সেটা তো সাদা, আবার এখন বর্তমান ডুপ্লিকেট আইছে অ্যালুমিনিয়াম প্লাস কপার, অ্যালুমিনিয়াম প্লাস পিতল, ঠিক আছে, এসব অনেক মার্কেটে তার আইছে। এই জন্য যেখান থেকে তার কেনে না কেন আপনারা এইগুলো যাচাই বাছাই করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন পিওর কপারের দেখা যাচ্ছে এই যে, এই দেখেন লাল তামা, ঠিক আছে, এটা সাদা। আচ্ছা এখানে একটু ফোকাস নিতে, ক্যামেরায় ফোকাসে প্রবলেম হচ্ছে যেহেতু আমি নিজে একা একাই ভিডিও করতেছি, তারপরও একটু দেখাচ্ছি আবার। এই দেখেন, ওকে। সো আপনাদের শর্টকাটে কিন্তু তার চেক করা দেখাইলাম যে কিভাবে তার চেক করতে হয়। সো ভিডিওটা এ টু জেড যারা ওয়াচিং করছেন তারা এখন থেকে তার চেক করে কিনে নিতে মানে কিনতে পারবেন। আর এইখানে 6 গজ কেবল আছে, আমি এই 6 গজ কেবল জাস্ট অনলাইন অর্ডার করে কিনছি। আমার কাছ থেকে প্রাইস রাখছিল এখানে কত, এখানে পাইকারি প্রাইসটাই রাখছিল এখানে কত, এখানে 1150 রাখছিল। আচ্ছা যাই হোক, এখন এরকম পিওর কপারের একটা কেবল ইউজ করবেন, চাইলে ব্যাটারিতেও ইউজ করা যায়, কিন্তু ব্যাটারির জন্য 8 RM অথবা 10 RM ও পাওয়া যায় এটার, ওইগুলো ইউজ করবেন, ওকে। আর এখানে হিট প্রুফগুলো দেওয়া আছে, এখানে হিট হলে কোনো প্রবলেম নাই, যেহেতু আমাদের তারগুলো ছাদে থাকে, কারো কারো টিনের ছাদে থাকে, ঠিক আছে, এরকম তারগুলো থাকে, এই জন্য এই হিট প্রুফগুলো ইউজ করা আছে এই তারে, কোনো প্রবলেম হবে না। আর সোলার পিভি কেবল কিন্তু নতুনও পাওয়া যায়। তো আমি যেটা দেখলাম যে বেসিক্যালি ওই কেবলগুলো আসলে তেমন একটা ভালো লাগলো না। অরিজিনাল কেবলগুলো দুই একটা কোম্পানি নিয়ে আসে, আর সব আসলে ওই কি বলবো দুনফুন কেবল, সব দুই একটা কোম্পানি ভালো ভালো কেবল নিয়ে আসে। এখানে দেখেন গেজগুলো দেখেন, এটা কোনোভাবেই কিন্তু এম্পিয়ার লস হবে না এই কেবলটা ইউজ করলে। এখন আসি যারা এই কেবলটা মানে নিবেন, যাদের আসলে আপনাদের মনে করুন যে 300-400 ওয়াট প্যানেল আছে,
ঠিক আছে, তারা সবাই 4RM-টা নেবেন। 300, 400, 500 ওয়াট প্যানেল আছে, তারা 4RM-টা নেবেন। এবং যাদের 1200 ওয়াট, 1500 ওয়াট, 2000 ওয়াট প্যানেল আছে তারা 6RM-টা নেবেন। আমি এখানে 6RM-টা নিয়ে রাখছি যদি পরবর্তীতে প্যানেল আপডেট করা লাগে, এই জন্য আর কি। অবশ্যই আমাদের ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক চ্যানেলটা মানে পেজটা ফলো করে রাখবেন। আর যদি আপনাদের কোনো হেল্প লাগে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, অবশ্যই এনি বিষয়ে আমি হেল্প করব আপনাদের। এবং পরামর্শ চাইলে যে কিভাবে সেট করবেন, অনেকেই সোলার বিষয়ে বোঝেন না, তো তারা আমাকে মেসেজ দিবেন যে ভাই আমি এরকম একটা সেট করতে মানে সেট আপ করতে চাই, যে এরকম আমি এই ইউজ করব, মোটর ইউজ করব কিংবা ফ্যান ইউজ করব, লাইট ইউজ করব, এখন কিভাবে মানে সেট আপটা করলে ভালো হয়, কম খরচের ভিতরে ব্যাকআপ টাইম ভালো পাওয়া যায়, এসব পরামর্শ আমার কাছে চাইতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি ফ্রি থাকি, আপনাদের অবশ্যই হেল্প করব। অনেকেরই কিন্তু হেল্প করি, কোন প্যানেলটা কিনবেন, কোন ব্যাটারিটা কিনবেন, এ টু জেড সবারই হেল্প করার ট্রাই করি। সো ভালো থাকবেন, বাই বাই, টাটা, টেক কেয়ার।